দেশে অর্থাৎ ভারতে এখন কে পপ আর কে পপ ড্রামা প্রচুর পরিমাণে জনপ্রিয়। সেই সঙ্গে দেখা যায় কোরিয়ান গ্লাস স্কিনের জন্য তো সবাই পাগল। বিভিন্ন অ্যাডগুলোতে দেখা যায় যে কোরিয়ান গ্লাস স্কিন পেতে এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করুন। আচ্ছা, সত্যি কি কোরিয়ানদের স্কিন এতটাই ভালো, না এর পেছনে কিছু কারণ রয়েছে? চলুন আজকে আমি বিস্তারিত তা বলবো। তবে ডিটেলসে বলার আগে কথাটা না বললেই নয়, কোরিয়ানরা কিন্তু ছোট থেকেই তাদের স্কিন নিয়ে প্রচুর যত্নবান। তারা ছোট থেকে হেলদি লাইফস্টাইল লিড করে, হেলদি খাবার খায়, আবার স্কিনের যত্নের কোয়ালিটি অবশ্যই ভালো ঠিকই, কিন্তু জানেন তো এখন না কোরিয়াতে 70 থেকে 80% মহিলারা স্কিনের সার্জারি করে থাকেন। শুধু তাই নয়, এখানকার ছেলেরাও 20 থেকে 30% ছেলেরাও স্কিনের সার্জারি করে থাকে। আর এরা না সার্জারি করে পেতে চায় ভি শেপ জ লাইন, আবার শার্প নোজ আর ডবল আইলিড, আর এই জন্য এরা সার্জারি করে থাকে। আর জানেন তো কোরিয়াতে যে বিভিন্ন শহরগুলি রয়েছে, যেমন সোল, দেজন, এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে এই সার্জারি সবগুলো রয়েছে। আর এই সার্জারি কস্ট হয়ে থাকে ইন্ডিয়ান মানিতে প্রায় ওই ধরুন 1.5 লাখ থেকে শুরু করে 18 লাখ পর্যন্ত। আর এরা সার্জারি করানোর পরে এরা রিকভারি টাইম হয়ে থাকে প্রায় ধরুন ওই 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ মতো। তবে এই রিকভারি টাইমটা নির্ভর করে কে কীরকম সার্জারি করাচ্ছে তার উপর। কেউ ধরুন পুরো মুখটাই পাল্টাচ্ছে, মানে ধরুন নাকের শার্প হচ্ছে, আবার চোখের আইলিড বদলাচ্ছে, আবার মুখের ভি শেপ কাটিং করছে, আবার কেউ শুধুমাত্র নাকেরই অপারেশন করাচ্ছে। সেই রকম বেশিসে নির্ভর করেই সার্জারি টাইমটা নির্ভর করে। কবে থেকে এরা সার্জারি শুরু করেছিল আর কেন শুরু করেছিল জানেন তো? 1950 সালে এখানে যখন যুদ্ধ হয়েছিল সেই সময় অনেক মানুষের মুখ ডিস্ট্রয় হয়ে গেছিল। তাই তারা ইউনাইটেড স্টেট থেকে একজন চিকিৎসককে নিয়ে এসেছিলেন তাদের সার্জারি প্রক্রিয়া শুরু করার জন্য। সেই থেকে এখানে সার্জারি শুরু হয়। তবে 1970 সাল থেকে এটা শুধুমাত্র চিকিৎসা পদ্ধতি হিসেবে নয়, নিজেকে সুন্দর করে তোলার জন্য এই সার্জারি প্রক্রিয়া এখানে শুরু হয়। আর তখন থেকে মানুষেরা এখানে কিন্তু মুখের সার্জারি শুরু করে। এবার বলি কেন এরা এত প্লাস্টিক সার্জারি করে থাকে। জানেন তো এখনো কোরিয়াতে জব পাওয়ার ক্ষেত্রে বাহ্যিক যে রূপটা তা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই অ্যাডভান্টেজ পাওয়ার জন্য এরা কিন্তু এখন প্লাস্টিক সার্জারি করে থাকে। দ্বিতীয়ত হলো সোশ্যাল প্রেশার। সোশ্যাল প্রেশার বলতে এরা নিজের বন্ধু বান্ধবকে দেখে কিংবা আত্মীয় স্বজনকে দেখে সোশ্যাল প্রেশার ফিল করে, তাই কিন্তু এরা প্লাস্টিক সার্জারি করে। জানেন তো এখানকার বাচ্চাদের 18 পেরোনোর পরেই এখানকার আত্মীয় স্বজনেরা কিংবা বাবা মারা প্লাস্টিক সার্জারির জন্য কিছু টাকা গিফটও করে থাকে। তার কারণ হলো পপুলার কালচার, অর্থাৎ এখানে কে পপ, কে ড্রামা, এগুলো দেখে মানুষরা ইন্সপায়ার হয়ে থাকে এবং এখানকার আর্টিস্টরা অলরেডি তারা হচ্ছে সার্জারি করিয়ে নিজেকে সুন্দর করে ফেলেছে। তাদের দেখে লোকেরা উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে ওই রকম ধাঁচে করতে চায়, তাই এরা প্লাস্টিক সার্জারি করে। সুতরাং আমরা যে এখন কোরিয়ান গ্লাস স্কিন নিয়ে এতটা লাফালাফি করি বা কোরিয়ানদের মতো স্কিন পেতে চাই, আসল কারণটা হলো কোরিয়ানদের স্কিন অবশ্যই সুন্দর, কিন্তু পুরোটা কিন্তু ন্যাচারাল নয়।